আপনারা সন্ধিক্ষণ জানেন তো? দিনে 24, রাতে 24 মিনিট, 48 মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে কি করতে হয়? এই 48 মিনিট দাঁতে কোনো বস্তু কাটা যাবে না, মনে থাকবে। 48 মিনিট, দিনের 24, রাতের 24, এটাকে বলা হয় সন্ধিক্ষণ, যার বাংলা আপনারা জানেন সন্ধ্যাকাল। দাঁতে কোনো খাবার কাটা যাবে না, মানে কোনো খাদ্য খাবার খাওয়া যাবে না, খেলে সে মরলে রাক্ষস কুল প্রাপ্তি হবে। ভালো করে বুঝে নিন। আর বলবো খারাপগুলো বলে দেবো। এই সন্ধ্যাকালে কোনো নারীর সিঁদুর পরা যাবে না, তাহলে সে পরের জন্মে দ্বিচারিণী হয়ে যাবে। এই সন্ধ্যাকালে কোনো রমণী চুল আঁচড়াতে পারবে না, তাহলে পরের জন্মে তাকে গণিকা হতে হবে। শাস্ত্রের নির্দেশ আমার নয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা তুলসীকে এই সন্দেশগুলো জানাচ্ছেন। সন্দেশ বলা হয় উপদেশামৃতকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বৃন্দাবন গেছে, এসে পৌঁছালেন কোথায়? যারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন তো দেখি। ও মায়েরা, তাহলে তোমরা বলতে পারবে বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দর্শন করতে হয়? বৃন্দাবনে গেলে সবার প্রথম তাকেই দেখতে হবে, তার আগে অন্য কাউকে দেখা যাবে না। কি হবে না? प्रेम से बोलो बांके बिहारी लाल की। भोर बेला एसे पहुंचालो बांके बिहारी जीर मंदिरे। द्वादशीर दिन आपन मने नाचे और गाइছে, हम नहीं पर्दा करो हो मुरारी। सबाई गान वृंदावन के, अरे बोलो ना, वृंदावन के बांके बिहारी, ए वृंदावन के बांके बिहारी, बन के बांके बिहारी, ए वृंदावन के बांके बिहारी। रूपनी रखित जाऊं बलिहारी, हम तेरी चरण को प्रेम पुजारी। रूपनी रखित जाऊं बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के बोलो, वृंदावन के बांके बिहारी, ए वृंदावन के बांके बिहारी, वृंदावन के बांके बिहारी। प्रेम से बोलो बांके बिहारी लाल की। जय। একজন প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়, হকার। ও সকালবেলা ছেলেটা এসে দেখছে নাচছে আর গাইছে। ও ভাই, তোমার বাড়ি কোথায়? নীলাচল। এখানে বাঁকে বিহারীজিকে দেখতে এসেছি। কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, দ্বাদশীর পারণটা সেরে নেবে। মাধু দাস ছোলা ভাজাটা নিয়ে ভাবছে এত ছোলা ভাজা খেলে তো শরীর খারাপ করে যাবে, কাল থেকে কিছু খাওয়া হয়নি, ছোলা ভাজা কাউকে দিয়ে দিতে হবে, এত খাওয়া যাবে না। এই যে কেউ তো কাউকে দেখতে পাচ্ছি না, এত সকালবেলা কে আসবে? হ্যাঁ গো, এখানে কেউ আছো? কালকে একাদশী করেছিলে, তাহলে অর্ধেক ছোলা ভাজা আমি তাকে দিয়ে দেবো। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়?
দেখতে পাচ্ছি না তো। আমি থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, যে পেয়েছে আমায় তার অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, পেয়েছে আমার অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, দূরান্তরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে, যে পেয়ে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড় দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে, যে পেয়েছে আমায় তার অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, পেয়েছে আমার অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে, মাধু দাস মাধু দাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু এক মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ দিয়া মরে ডাকে আয় 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 কৃষ্ণ বর্ণ শিশু এক মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শেষ মুরলি বাজাই, মুরলি বাজাই, মুরলি বাজাই। এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। দেখো হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। মাধু দাস ছোলা ভাজার ঠোঙাটা সরিয়ে দিয়ে বলে উঠলেই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। শপথ কর বন্ধু হয়ে থাকবো মোরা, হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। দেখো তুমি তো ভেতরে আমি বাইরে, আমি চেয়ে আবার খেয়ে নেবো, তুমি এই ছোলা ভাজাগুলো সব খেয়ে নাও। ভগবান বললে তা কি করে হয়? তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম? আমার নাম গোপাল বন্ধু। তাজ থেকে আজকে বন্ধু যখন হয়েছে তুমি সব ছোলা ভাজা খেও। ভগবান বলে তা হবে না, এসো একসঙ্গে খাই। আজু কি আনন্দ হলো বৃন্দাবনে,
কিসের আনন্দ ভক্ত দেয় ভগবানের মুখে ভক্ত দেয় ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে ভক্ত দেয় ভগবানের মুখে ভগবান দেয় ভক্তের মুখে আজ কি আনন্দ হলো বৃন্দাবনে আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। আমি তোমার ধামে কিন্তু থাকবো না, এই মুহূর্তে আমি চলে যাব পিপুল বৃক্ষের তলায় আমার ভজন কুটিরে। মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। ঈশ্বর এক ভিন্ন ভিন্ন কলেবর, যিনি বৃন্দাবনে মাকে বিহারী, তিনি লীলাচলে জয় জগন্নাথ। কে বলছে? বাসুদেব ঘোষ তাই বলেছে তো, তিনি জয় জগন্নাথ। গোপাল বন্ধু রূপ ধরে গভীর রাত্রিতে গেছে। মাধু এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু কাঁঠাল চুরি করতে। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। বড় আশা জাগলো মনে, মাধু কাঁঠাল খাবো একই সনে। এই শোন, না বাবা না, ওসব চুরি করতে যাব না। ধরা পড়ে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। একদম ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। পারবো কি করে? আমি তো গাছে উঠতে পারিনি, একটা পার। আরে গাছে উঠতে পারিনি, পারবো কি করে? ভগবান বলে এক কাজ কর, তুই গাছে না উঠতে পারিস, আমার কাঁধে উঠতে পারবি তো, ওঠ। ভক্তকে কাঁধে নিলেন ভগবান। এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। কে ধরেছে? ভক্ত। আর ভগবান দুই হাত দিয়ে ধরে আছে কি? ওরে মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? তাহলে যেন জনম জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে। মাধু তোর মতো ভক্তে চরণের ধুলি যেন জনম জনম এমন পাই রে। তোর মতো ভক্তে চরণের ধুলি বলি জনম আমার ধন্য হবে রে। তোর মতো ভক্তের চরণের ধুলি ও মাধু জনম আমার ধন্য হলো রে। তোর মতো ভক্তের চরণের মাধু ধুলি জনম আমার ধন্য হলো রে। ও ভক্তের চরণের যেন ধুলি জনম জনম এমন পাই রে। কত ভক্ত চরণের হরি হরি। জনম জনম এমন বাইরে মত ভক্তের চরণের ধুলি জনম আমার ধন্য হবে। এখন যেই পাকা কাঁঠালে পাক দিয়েছে, ধপাস করে কাঁঠাল নিচে পড়েছে। চোর চোর চোর। ভগবান কি করলো জানেন তো? ভক্তের পা দুটো কাঁধ থেকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়। দৌড়াতে দৌড়াতে কাঁঠাল বাগানে একটা পাঁচি ছিল তো, আর পাঁচিরের মাথায় পেরেক দেয়া ছিল। টপকাতে গিয়ে জগন্নাথের উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেল। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসন। এখানে লাঠি আল্লাহ ছুটে এলো, চোর গেল কোথায়? ও মা দেখবি আয়, দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু। গাছের ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। ঘোর বিপদে পড়েছি গো, এবার বাঁচাও বাঁচাও। ঘোর বিপদে পড়েছি গো। তুমি ছাড়া মোর আর কেহ নাই। হরি ঘোর হরি বিপদে পড়েছি গো। তুমি ছাড়া আমার আর কেহ নাই। ঘোর বিপদে পড়েছি গো। বন্ধু এবার বাঁচাও বাঁচাও। বন্ধু এবার বাঁচাও বাঁচাও। সবাই মিলে ধরে নিয়ে গেল নানিমার কাছে। বাবা কাঁঠাল খাবার দরকার ছিল, বলতে পারতিস। চুরি করার কি দরকার? মুখ সামলে কথা বলো।
একদম মুখ সামলে কথা বলো বলে দিলাম। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? কি আমার ঘরে চোর? হ্যাঁ, আপনার মন্দিরে জগন্নাথ জোর করে আমাকে নিয়ে চুরি করতে গেছিল। এ কি? শোনো বাবা, তুমি বাচ্চা ছেলে, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে বলো না। আমি মিথ্যে বলছি? আসুন আমার সঙ্গে বন্ধু, সত্যি কথা বলবে। তুমি চুরি করতে গেছিলে, হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। শোনো বন্ধু, শেষবারের মতো বলছি, সত্যি কথা বলবে, নালে আমি মাথা কুটে মাথা ফাটিয়ে ফেলবো। সত্যি বলো বন্ধু, তুমি চুরি করতে গেছিলে, হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও রক্ষা করতে হবে। কি জ্বালায় পড়েছে ভগবান। কি করবে? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি কানে ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিরের ওই পেরে খেতে, উড়নি কানে ছিঁড়ে রয়েছে, পাচিরের ওই পেড়ে কেটে উড়নি কানে ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখাই দিল। রানীমা বলো বাবা, উড়নির এক খণ্ড ছেঁড়া, ওই দেখুন পাঁচিরের পেরেকে এক খণ্ড। বুঝে নিয়েছি আমি। আজ থেকে তোমার নাম অনুসারে জগন্নাথকে কাঁঠাল ভোগ দেওয়া হবে, যে ভোগের নাম হবে মাধু ভোগ। আজও পুরীতে বিখ্যাত মাধু ভোগ। এক কুয়া কাঁঠাল 5,000 10,000 টাকাতেও বিক্রি হয় মাধু ভোগ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা মাধুভোগের মাহাত্ম্য জানে তারা কিনে খায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়। একবারে বিদ্ধ দশা, পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই। ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে। ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল নিয়ে গিয়ে ভক্তকে শৌচ করালেন, নব বস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস কাঁদতে কাঁদতে বলে উঠল, বন্ধু জীবনে দুটো ইচ্ছা তুমি পূরণ করো। কি? সেদিন মাধুদাস যেন একটু বেশি সেজেছে। গলায় তুলসীর মালা, তুলসীর মালা গলায় দিল কেন? তুলসীরও হার না পড়ে যে ছাড়, বিথায় জন্মতা। তিলক ধারণও না করে যে জন, জমলায় বাস্তা। সুন্দর করে সেজেছে। বন্ধু দুটো ইচ্ছা পূর্ণ করবে। কি? মৃত্যুর পর আমাকে নিজে হাতে তুমি সমাধি করবে? করব। আর একটা কথা বন্ধু, কি? আমাকে একবার তোমার কোলে নেবে? আমার কোলে এসো। জগন্নাথের কোলের ওপর মাধুদাস যেই উঠেছে, জগন্নাথের গলাটা জড়িয়ে ধরেছে। বন্ধু তুমি কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে মাধুদাস বলে, আমি কি এমনি উঠলাম? এবারে সময় হলো, বন্ধু নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো বাবা সিন্ধুর কুলে। আমি আর কত কাঁদব বলো, আর কতকাল কাঁদব বলো। বন্ধু দেখা দাও বলে সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো বাবা সিন্ধুর কুলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগামীকাল বেলা 11টা থেকে ভক্তদের সেবার ব্যবস্থা আছে এখানে। সমস্ত ভক্তকে কমিটির পক্ষ থেকে নিমন্ত্রণ দেওয়া হলো, সবাই আসবেন। আগামীকাল বেলা 11টা থেকে প্রসাদ দেওয়া হবে। সবাই প্রসাদ পাবার নিমন্ত্রণ রইল, সবাই এসে প্রসাদ পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। বিশ্রামে দেবো, দেবার আগে হরিলুট দেবো, দিয়ে শেষ করব। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু
উত্তরীয় আছে নাকি? উত্তরীয় উত্তরীয় গৌর রামানন্দে হরি হরি বলা হরি বল। সম্মানীয় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় পরিবরণ করে নিচ্ছেন আমাদের শ্রী শ্রী মহিষারী ফলহারিণী কালী পূজার পুরোহিত মৃন্ময় মিশ্র। তৎসহ ওনার সমস্ত কলাকৌশলী বৃন্দদের মাল্যদান ও চন্দনের সাহায্যে বরণ করে নিচ্ছেন আমাদের পুরোহিত এবং এবং আমাদের উৎসব কমিটির সম্পাদককে মাল্যদানের বরণ করে নিচ্ছেন কালীপদ গুড়িয়া মহাশয় রাধে গোবিন্দ গোপাল এবং হরিপদ বাগ সম্মানীয় রাধে গোবিন্দ গোবিন্দ গুড়িয়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন। গিরিবরধারী নন্দ গিরিবরধারী নন্দদোলা। আমরা এখানেই বরণের অনুষ্ঠান শেষ করলাম। চলে আসুন। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি হরি। বল হরি বল। সেই তো এসেছে সেই তো এসেছে, সেই তো এসেছে দেখো সেই তো এসেছে। যিনি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ননি চোরা সেই তো এসেছে ওগো নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে আমার নবদ্বীপের গোরা চাঁদ সেই তো এসেছে। ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে ও গো ধরাতে ধরাতে হরি নাম ধরাতে এই ধরাতে 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 এই ধরাতে 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 নাম ধরাতে 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 নাম ধরাতে 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 এলো রে
अनित्वानीश्वरी रानी अनित्वानीश्वरी रानी विभव नैव स्वत्सत्वं विभव नैव स्वत्सत्वं नित्वं सन्निहितं मृतो सन्निहितं मृत्यु कतपं धर्मो सञ्चय কর্তব্য ধর্ম সঞ্চয় কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি জানা জীবনে ব্যর্থ কাটিও না এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না নারীকে জানিও মা জানিও মা ঐশ্বর্যকে মাটি ঐশ্বর্যকে মাটি সদা সত্য উচ্চারিবে উচ্চারিবে বাহির ভিতর খাটি বাহির ভিতর খাটি সেদিন নবদ্বীপের প্রত্যেক বাড়ির দরজায় গিয়ে হাত জোড়ো করে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিসের জন্যে? তোমরা আমাকে কেউ একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব, আমি হরিনাম বিতরণ করব। কেউ জায়গা দিল না। কেন? সবার একটাই ভয়, জায়গা দিলে যদি জায়গা দখল হয়ে যায়। কি 2-3 বছর দুর্গা পুজো করতে করতে শেষে জায়গাটাই নিয়ে নিবে, বাবা দরকার নেই দিতে হবে।